আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার নিজের পার্সোনাল একটা গল্প, যেটা আজ অবধি কাউকে শেয়ার করিনি। অনেকেই সেটা জানে না বা সবাই সেটা জানে না। জানলে হয়তো এক দুজন জানতে পারে, তাদের হয়তো আমি ভুলবশত বলে ফেলেছি, আর মনেও পড়ছে না কাকে বলেছি। তো যাই হোক, যতই মনে পড়ছে হয়তো কাউকে বলিনি, বেশিরভাগ লোক জানে না। তো ভাবলাম যে চ্যানেলটা তো সেই জন্য খোলা হয়েছে, আমার যে থট, চিন্তা, এক্সপিরিয়েন্স, সেগুলো এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমার লাইফ স্টোরির একটা ছোটো একটা পার্ট, লাভ স্টোরির। তখন আমি 2016 কি 17 কথা বলছি, হ্যাঁ ওরকমই হবে। একটা কোম্পানিতে কাজ করি, ডোর ভিজিটিং, মানে ডিজিটাল মার্কেট যেটাকে বলি। ওই কুচিনা যে কোম্পানি আছে, সেই কোম্পানির যে প্রোডাক্ট সেগুলো সেল করা। তো আমাদের কাজটা কী ছিল? সেলস করা, ডোর টু ডোর ভিজিট করে। সবে 2-3 মাস হয়েছে ঢুকেছি, মোটামুটি কাজ শিখছি কীভাবে করতে হয় না করতে হয়। তো একদিন আমাকে একা ছেড়ে দেওয়া হলো। একদিন না, কয়েকদিন ধরে একা ছেড়ে দেওয়া হলো, যাতে আমি গিয়ে মার্কেটটা ভিজিট করতে পারি। তো দুটোর ভিজিট করছি, এমন একটা সময় আসলো কিছুদিন পর, রেগুলারের মতো আমি কাজ করছি, ঘুরে ঘুরে, হেঁটে হেঁটে। তো হঠাৎ একটা ফোন আসে, রং নাম্বারে, মানে অচেনা একটা নাম্বার, যেটা দেখে বুঝতে পারলাম উল্টো দিক থেকে একটা মহিলার গলা আওয়াজ। এবার তখন কথা বললাম, কি হ্যালো আপনি কে? তখন নাম বলা হলো, কে কোথায় থাকে, এইসব বিষয়ে কথাবার্তা হলো। আর তখন এতটা, হয়তো আমি এখন অতটা, সত্যি কথা বলতে, যে ইন্টারেস্টটা অতটা নেই আগে যেরকম ছিল। 16-17, 2016-17 কথা বলছি। তখন সবে সবে যৌবনী, মানে সবে, মানে তখন আমি কত হবে, হবে 20, 21, 22 এরকম কিছু একটা হবে। তো কথাও এগোচ্ছে এগোচ্ছে, তার মধ্যে থেকে কথা চললো, এগোলো, এক জায়গাতেই আটকে আছি। কথা চলতে থাকে, দেখা সাক্ষাৎ হতে থাকে, একে অপরকে জানতে থাকি। রিলেশনটা চলে 2 থেকে 2.5 বছর। তো এর মধ্যে কী হয়েছিল, কাটলো কেন? তো কিছু কিছু, দেখুন ব্যাপারটা হচ্ছে, দুজনের মধ্যে পজিটিভ দিক নেগেটিভ দিক দুটোই আছে। আমার মধ্যেও খারাপ আছে, ভালো আছে। যে ব্যক্তিটা আছে, সেই যার সাথে আমি রিলেশনে ছিলাম, সেই ব্যক্তিটারও ভালো খারাপ দুটোই আছে। তো এখন সেটা বুঝতে পারছি, তখন সেটা বুঝতে পারিনি। তখন তো একটা অন্য জোনে ছিলাম, একটা অন্য পৃথিবীতে ছিলাম, নিজেরই কল্পনার দুনিয়া ছিলাম। সবে সবে যৌবনে এগোচ্ছি, কাজও করছি, কথা হচ্ছে, দেখা সাক্ষাৎও হচ্ছে, সবই চলছিল। প্রবলেমটা হলো, ঠিক 1-2 বছর, 1-1.5 বছর কেটে গেছে, তখন হঠাৎ ওর কিছু পার্সোনাল বিষয় আমি জেনে ফেলি। এটা জানার কারণটা, সন্দেহটা জাগার আগে আমি কিন্তু ভাবিনি যে এরকম একটা কিছু হতে পারে। তখন প্রথমেই জানি সব কিছু বলে দেওয়া হয়েছে। তো তার আগে থেকে কিছু ইঙ্গিত দিচ্ছিল, যেমন ফোন ফোন না ধরা, ফোন করলে তাড়াতাড়ি কথাটা কেটে দেওয়া, বলতো রিচার্জ করে দেওয়া। তখন ফাইন্যান্সিয়ালি অতটা ভালো ছিলাম না, এখনও ভালো নেই অতটা সেরকম, তো আগের তুলনায় বেটার আছি। তো আমি নিজে রিচার্জটা ঠিকমতো করতে পারতাম না, আমাকে বলে দিত করে দিতে। কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল দিক দিতে হলে, তার বাবা গভর্নমেন্টে সার্ভিস করতো, ফাইন্যান্সিয়ালি ওয়েল এস্টাবলিশ ছিল। তো এরকম টুকটাক খরচা আমাকে দিয়ে করাতো, করতামও। এবার দেখি ওটা অনেক বেশি এক্সেসিভ হয়েছে, আমার যে আয়ত্ত তার থেকে বেশি হয়ে যাচ্ছে। তখন থেকে সন্দেহটা জাগলো, তারপর আমাকে অ্যাভয়েড করা বিষয়টা শুরু হলো। কারণটা কি? তো কোন অবজার্ভ করে জানতে পারলাম অনেকক্ষণ পরে, যে ওর কোনো এক বন্ধু, বা হতে পারে মেবি এক্স, হয়তো কোনো কারণে তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বা কিছু একটা হয়েছিল, তার সাথে আবার যোগাযোগ শুরু হচ্ছে। এবার তো আমি পড়ে গেছি ফ্যাসাদে।
ফিল্মে দেখেছি, অনেকে তাদের নিজের লাইফ জীবনের গল্প দিয়ে শুনেছি, কিন্তু আমার সাথে যেরকমটা হচ্ছে সেটা না, আমি না মানে কি বলবো, সেই সময়টা যে ফিলিং কী হচ্ছিলো সে আমি একমাত্র জানি। তো যাই হোক, জানতে পারলাম আমি আরও প্রমাণ জোগাড় করানোর জন্য আরও বেশি অবজার্ভ করতে থাকলাম। যখন ফাইনালি জানতে পারলাম যে তার এক্স নাকি আবার ফিরে এসছে, তার সাথে কথাবার্তা হচ্ছে, তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে ওই এক্সের সাথেই। কী হয়েছে না হয়েছে এবার সে তো জানি না। খুবই কষ্ট হয়েছিল সে সময়টা, জীবনের প্রথম প্রেম। ভালো লাগা অনেকই ছিল, তবে প্রেমটা প্রথম ছিল, কষ্টটা হয়তো একটু বেশি ছিল। সে সময় চলে যেতে পারতাম ভুল পথে, হয়তো গিয়েছিলাম। সেখান দিয়ে যখন বুঝতে পারলাম যে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না, এইগুলো করাটা ভালো না, অনেক কিছু দেখেছি নিজের আশেপাশে, নিজের প্রতিবেশীদের কী অবস্থা হয়েছে, নিজের বান্ধবী ছিল না, বন্ধুই ছিল, কী হয়েছিল, সেই এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারলাম না আমি ভুল পথে এগোচ্ছি। তখন একটা ভালো কাজ ছিল, আমি না জিমের প্রতি খুব একটা মানে শরীরের প্রতি খুব সচেতন ছিলাম। এখন হয়তো অতটা নেই, তবে আগে যে পরিমাণ ছিলাম তার থেকে একটু কম। রেগুলার জিম যেতাম, কাজের জন্য হয়তো যেতে পারতাম না, তবে একটা সচেতনতা ছিল শরীরের প্রতি, হেলথের প্রতি। তো ওখান থেকে বেরিয়ে আসলাম, আবার জিম জয়েন করলাম। ওখান দিয়ে গিয়ে তারপর অন্য একটা ডাইরেকশানে জীবনে এগিয়ে গেল। এখান থেকে শেখার বিষয় একটাই, যে দেখুন, আমরা যত বড় হতে থাকি, সময় যত এগোতে থাকে, আমাদের অভিজ্ঞতাও অনেক বাড়তে থাকে, আমাদের যে দেখার ধরন সেটাও এক্সপ্যান্ড হতে থাকে। আমি বারবার তাকাচ্ছি, তার কারণ রিমেম্বার করছি তো ওই কারণে বারবার অন্যদিকে তাকাতে হচ্ছে, একবার তাকাতে পারছি না। আর এদিকে রোদ্দুরটাও পড়ছে। আমি যে একটা জায়গায় বসে আছি, পিছনটা ঘন জঙ্গল, একটু দেখিয়ে দিই। এই জায়গাটা মাঝে মাঝে আমি এসে বসি, ভালো লাগে, নেচার এরিয়া, আমার বাড়ির পাশেই, লোকালি। তো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন নিজেকে একটু সময় দেওয়ার, কোনো একটা শান্ত জায়গায় গিয়ে বসা, এরকম যদি ইচ্ছা করে তাহলে যাবেন, নাহলে কোনো যাবেন না। তবে চেষ্টা করবেন নিজেকে সময় দেওয়ার। যাই হোক, টপিক থেকে বাইরে বেরিয়ে চলে এসেছিলাম। প্রত্যেকটা মানুষের সাথে ভালো খারাপ থাকেই। তখন মনে হচ্ছিলো যে আমার সাথে এটা হলো কেন, সবারই যেরকম হয় নর্মালি। তখন গল্প অনুযায়ী তো জানছিলাম, নিজের বন্ধু এক্সপিরিয়েন্স অনেকের থেকে শিখে, কিন্তু আমি শিক্ষা নিইনি, হয়তো বেরিয়ে চলে এসেছি। তো দেখুন, কাউকে ব্লেম করে লাভ নেই, নিজের ভুলটা কি সেটাকে দেখুন, আইডেন্টিফাই করুন। নেক্সট টাইম সে ভুলগুলো যাতে রিপিট না হয় সেদিকে খেয়াল রাখুন। এখন সেগুলো যখন দেখি, এখন যেহেতু ওই পজিশানে সিচুয়েশানে, তাই এখন স্পষ্ট দেখতে পাই আমারও কিছু ভুল ছিল, আবার ঠিকও ছিল, তার দিক থেকে কিছু ভুল ছিল, কিছু ঠিকও ছিল। কাউকে ব্লেম করে লাভ নেই, সবারই জীবন একটাই, সবার অধিকার আছে তার জীবনটাকে সে কীভাবে লিড করবে। তো ওইখানে একটা শেখার ব্যাপার আছে। আমি কিন্তু ভুল পথে এগোইনি, গেছিলাম, এই নয় যাইনি। ড্রিঙ্ক করতে শুরু করেছিলাম, স্মোকিং বেশি করতে শুরু করেছিলাম, যা হয় আর কি ফিল্মে, ওই ফিল্ম থেকে তো সব আসে। তাহলে মানে আমার ভিশনটা আগে, আমার তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও খুব একটা ভালো না, তো আমার কাছে ওইটা প্রায়োরিটি। আস্তে আস্তে কাজে মন দিলাম, জিমের প্রতি নজর দিলাম, শরীরের প্রতি নজর দিলাম, আস্তে আস্তে ওই জায়গাটা থেকে ওই ক্ষণিকের ছিল, কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। জীবনে এরকম অভিজ্ঞতা অনেক আছে, তো আপনি সেটা কীভাবে দেখছেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি কীভাবে সেটাকে নিচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি কি শিখছেন সেখান থেকে সেটা ডিপেন্ড করে, সেটা নির্ভর করে আপনার উপরেই। এগুলো ইম্পর্টেন্ট। জীবনে ভুলভ্রান্তি হবেই, সেখান থেকে শিক্ষা নেওয়াটাই জরুরি, আর এগিয়ে যাওয়াটা জরুরি। আজকে ভিডিওটা এইটুকুনি। কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।